হ্যালো স্টুডেন্টস, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার আলোচ্য বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি 4th সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা মাইনরে হিস্ট্রি রেখেছো অথবা মেজরে হিস্ট্রি রেখেছো। তোমাদের যে মেজরের পার্ট 2 আছে এবং মাইনরের যে সিলেবাস দুটোই একই, তাই তোমাদের যে একটা করে সাজেশান আমি দিয়েছিলাম সেই সাজেশান থেকে আমি কয়েকটা প্রশ্নের উত্তরও হয়তো দিয়েছিলাম। মাইনরের যে সাজেশান আছে সেখানে হয়তো 4-5টা প্রশ্নের উত্তর আমার দেওয়া হয়েছে। এখন আমি যে প্রশ্নের উত্তরটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে এটা, অর্থাৎ সুলতানি যুগে ইকতা প্রথা সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। এগুলো তোমরা যারা মেজরে হিস্ট্রি রেখেছো তোমাদের যে পার্ট 2 তারাও কিন্তু এটা পড়তে পারবে। চলো দেখে নাও যে ইকতা ব্যবস্থার যে টিকা সেটা বলতে গেলে তোমাদের সূচনা দিতে হবে এইভাবে। তারপর বলবে সুলতান ইলতুৎমিশ ভারতে ইকতা প্রথা প্রচলন করেন। সুলতানি যুগে অভিজাত শ্রেণীর লোকেরা ছোট বা বড় আয়তনের জমি লাভ করতেন। এই জমিগুলিকে বলা হতো ইকতা। ইকতার প্রাপককে বলা হতো ইকতাদার বা মাকতি। বৈশিষ্ট্য বলে পয়েন্ট দেবে। ইকতা ব্যবস্থার কতগুলি বৈশিষ্ট্য ছিল, সেগুলি হলো: 1. ইকতাদারের কাজ ছিল সেই অঞ্চলের কৃষকদের কাছ থেকে রাজস্ব আদায় করা, এরপর সেনাবাহিনী ও প্রশাসনের জন্য প্রয়োজনীয় খরচ মিটিয়ে বাকি রাজস্ব সুলতানের রাজকোষে জমা দিতে হতো। ইকতাদারকে 2 নম্বর হচ্ছে ইকতাদারকে প্রয়োজন অনুসারে অন্য ইকতায় বদলি করা যেত। 3 নম্বর হচ্ছে রাজস্ব আদায়ের অধিকার লাভের ফলে ইকতাদার বা মাকতিকে কতগুলি কাজ অবশ্যই করতে হতো, যেমন ইকতার আইন শৃঙ্খলা রক্ষা করা, নির্দিষ্ট পরিমাণে সেনাবাহিনী রাখা, সুলতানকে বিদ্রোহ বা যুদ্ধের সময় সেনাবাহিনী দিয়ে সাহায্য করা ইত্যাদি। কিন্তু বাস্তবে দেখা যায় ইকতাদারগণ সমস্ত খরচ মেটানোর পর বাড়তি অর্থ রাজকোষে জমা না দিয়ে নিজেরাই আত্মসাৎ করত। এরপরে দেখো ইকতা ব্যবস্থার বিভিন্ন পরিবর্তন। ইলতুৎমিশ সেনাবাহিনীর লোকেদের ইকতা প্রদান করেন এবং দুর্নীতি বন্ধ করার জন্য ইকতাদারদের বদলির নীতি নেন। কিন্তু ইলতুৎমিশের মৃত্যুর পর ইকতাদাররা স্বাধীনভাবে কাজ চালাতে থাকে। বলবন ইকতা থেকে রাজস্ব পাওয়ার জন্য হিসাব রক্ষার ওপর জোর দেন এবং তাদের নির্দিষ্ট সংখ্যক সৈন্য রাখার প্রতি নজর দেন। এবং আলাউদ্দিন খলজির আবার দিল্লির নিকটবর্তী অঞ্চলের জমিকে খলিশা জমিতে পরিণত করেন এবং দূরবর্তী অঞ্চলের জমিতে ইকতা ব্যবস্থা চালু করেন। তিনি জমি জরিপ করে ইকতার রাজস্ব নির্ধারণ, শুধু সেনাপতিদের ইকতা প্রদান প্রভৃতি নীতি নেন। মোহাম্মদ বিন তুগলক সেনাদের নগদে বেতন প্রদান চালু করেন। ফিরোজ তুগলকের সময় ইকতাদারদের উপর সমস্ত নিয়ন্ত্রণ হ্রাস পায় এবং ইকতা প্রথা ক্রমে বংশানুক্রমিক হয়ে পড়ে। এরপরে দেখো ত্রুটি সমূহ। ইকতা ব্যবস্থায় বেশ কিছু ত্রুটি দেখা যায়, যেমন সরকারের খলিশা জমিকে ইকতা প্রথার মধ্যে আনার ফলে রাজস্বের পরিমাণ কমে যায়। ইকতাদাররা অনেক সময় ভুল হিসাব পেশ করে বাড়তি অর্থ তারা আত্মসাৎ করত। তাছাড়া পরবর্তীকালে ইকতা প্রথা বংশানুক্রমিক হয়ে পড়লে ইকতাদার শ্রেণী রাজনৈতিক ক্ষমতা দখলের জন্য সচেষ্ট হয়ে পড়ে। এটা পরবর্তীতে তাহলে কি হয়ে গেছিল? বংশানুক্রমিক হয়ে গিয়েছিল। তাহলে এখানে খুবই সুন্দর করে দেওয়া আছে, ছোট করে দেওয়া আছে, তাই তোমাদের এই বই থেকেই আমি দিয়ে দিলাম। এবং পরবর্তীতে যে সমস্ত প্রশ্নগুলো বাকি রইল সেগুলোও আমি তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা চ্যানেল ফলো করো, তাই ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।